হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে চিড়ে আর আলু দিয়ে একটা মজার চপের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য একটা এই ছোট বাটির একটু কম এক বাটি বাস চিড়ে নিলাম, যে কোনো চিড়ে নিতে পারেন। আর নিয়েছি একটা টমেটো কুচি করে, একটা বড় গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর ধনেপাতাও কিছুটা কুচি করে রেখেছি। এবারে চিড়েটা খুব ভালো করে ৩-৪ বার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব। তারপর ১০-১৫ মিনিট ভিজতে দেবো। ইতিমধ্যে আমি ৩টে আলু ছোট সাইজের সেদ্ধ করে নিয়েছি। বড় সাইজের আলু ছিল না, বড় সাইজের দিলে ২টো আলু দিলেই হয়ে যাবে। যেহেতু বড় সাইজ ছিল না, ৩টে আলু দিয়েছি, বড় দিলেও চলবে। সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আগে চিড়েটা কি ভালো করে ধুয়ে ৫-১০ মিনিট ছেড়ে দেবো, একটু নরম হয়ে যাবে। তারপর ওটাতে আমি সব মশলা মাখাবো। এই যে আলু ৩টে সেদ্ধ করে নিয়েছি, দেখুন। এবার আলুটা আগে এর সাথে খুব ভালো করে মেখে নেবো। আপনারা যদি আরো কিছু এতে মশলা দিতে চান তো দিতে পারেন, যেমন গাজর দিয়েছি, একটু বিট দিতে পারেন, তারপর একটু বিনস দিতে পারেন, বা বাঁধাকপির কিছুটা একটু কুচি কুচি করে কেটে দিতে পারেন, ফুলকপির মিহি মিহি করে কুচি করে দিতে পারেন। যত রকম সবজি দিতে ভালো লাগবে সেরকম ক্যাপসিকাম দিতে পারেন। তো এইবারে আমি একে একে সব মশলাগুলো মিলিয়ে দেবো। ধনে পাতাটা এখন মিলাবো না, লঙ্কার ধনে পাতা মিলাবো না, এগুলো মিলিয়ে দেবো। পেঁয়াজও দিয়ে দিলাম। এবারে দেবো চাট মশলা। আগে নুন মিলাবো, নুনটা আগে একটু দিয়েছি আর একটু দিলাম। এবারে চাট মশলা দেবো। এই চামচের প্রথমে ২ চামচ দেবো, কিন্তু পরে আর এক চামচ দিয়েছি। পরে আরেক চামচ দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। মোটামুটি চাট মশলা ৩ চামচ লেগেছে। এবারে দেবো ছাতু, একটু বুটের ছাতু ঘরের তৈরি, ৩ চামচ দেবো। এটাতে বাইন্ডিংটা ভালো হবে ছাতু দিলে। বেসনও দিতে পারেন, ছাতুর একটা সুন্দর সেন্ট হয়, তাই জন্য আমি ছাতু দিলাম। এইবারে আমি ধনে পাতাটা মিলিয়ে দেবো। এবার সব কটা ভালো করে মেখে নেবো। খুব ভালো করে মিক্সড করে মেখে নেবো। এইভাবে সব কটা আপনারা মেখে নেবেন ভালো করে। লঙ্কা, গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, বা এতে জিরে ভেজে গুঁড়ো করে দিতে পারেন, একটা অন্যরকম সেন্ট উঠবে। আমি জিরে দিইনি, শুধু চাট মশলা দিয়ে বানিয়েছি। মাখানো হয়ে গেল, বা হাতটা ধুয়ে টুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবারে ছোট ছোট করে যেরকম শেপ চাইবেন শেপ করে, ময়দা নিয়েছি, ময়দাতে লটপট করে যেমন শেপ চাই ওতে করে রেখে দিতে হবে। সবগুলো করে নিয়ে তারপর তেল গরম করে তেলে ভাজতে হবে। এই যে লম্বা গোল যেমন চাইবেন সেরকম শেপ করে নেবেন। ছোট এই জন্য করছি, সব সবজিগুলো কাঁচা দিয়েছি, ছোট করলে ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেল। একে একে নানা রকম শেপ করে যতটা দরকার। আমি আগে বিনা ঝালেরটা বানিয়ে নেব, তারপরে তারপরে লঙ্কা মিশিয়ে লঙ্কার ঝালওয়ালা বানিয়ে নেব। এটাতে আমি গুঁড়ো লঙ্কা দিইনি, আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এইভাবে সব একে একে আমি সবগুলো আগে রেডি করে নেব। বিনা ঝাল ঝাল সব আমি ঝালের আলাদা শেপ করেছি, বিনা ঝালের আলাদা শেপ করেছি। এইভাবে সব মাখিয়ে বানিয়ে নেবো। তারপরে ওতে লঙ্কা মিলাবো। গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই কুচি করে রেখেছিলাম, ওইটা দেবো। একে একে সব আমার বিনা ঝালের বানালাম। এবারে লঙ্কা মিলাবো।
এই প্লেটে আঁট ছিল না, আর একটা প্লেটে আমি তুলে রাখলাম। এবার আমি লঙ্কাটা মিলিয়ে দেবো। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কা দিয়েও মিলিয়ে বানাতে পারেন, যেমন ঝাল খাবেন সেরকম বানিয়ে ঝাল দিয়ে দেবেন। তারপর আপনারা এটাতে ব্রেড ক্রামও দিতে পারেন, তাহলে মুচমুচে হবে। তবে ছাতু দেওয়ার জন্যে এটা খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। হাতটা পরিষ্কার করে আবার একটু তেল লাগালাম হাতে, কেন হাতে লটপট করে লেগে যাচ্ছে, তেল দেওয়া সত্ত্বেও লেগে যাচ্ছে। এবারে সব এরকম করে বানিয়ে নিয়ে তেল গরম করে তেলে ভাজতে হবে। একে একে আমার সব বানানো হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম হয়ে গেছে, তেলে একে একে সব দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে। আগে একবার এগুলো তলাতে যদি লেগে যায়, একবার হালকা করে হিলিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। লেগেও যেতে পারে, কোনো কোনোটা আমার লেগেও যাচ্ছিল, সেই জন্য একটু হিলিয়ে নিলে, এই যে এটা লেগে গেছে একটু, তো এরকম করে হিলিয়ে নিলে তাহলে আর কোনো ইয়ে থাকে না, ব্যাস হয়ে গেল। এবারে একে একে সব লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর আপনি চপগুলো সব আপনি সস দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন, বা এমনি শুধুও খেতে পারেন, মুড়ি দিয়েও খুব ভালো লাগবে, চায়ে নাস্তায় খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। এটা একটা মজার এবং খুব সুন্দর ও সহজে তৈরি করা যায়। ঘরে যে কোনো জিনিস দিয়ে, যা সবজি আছে তাই দিয়ে এটা বানানো যায়। এটা বানিয়ে সন্ধেবেলা খিদে লেগেছে, কি খাবো কি খাবো, এটা বানিয়ে দেখবেন, পেট ভরে যাবে। ৩-৪টে একসাথে খেলে বা চায়ের সাথে ২-৩টে খেয়ে মুড়ি দিয়ে খাওয়া যায়। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এই রকম করে লাল লাল করে ভেজে তুলে নেবেন। এই যে আমার একবার ভাজা হয়ে গেল, বাকি থাকলো সেগুলো আবার এরপরে আবার ভাজবো। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, চপগুলো খেতে খুব টেস্টি ও খুব সুন্দর হয়। ব্রেড ক্রাম না দিলেও দারুণ হয় চপগুলো, আর দারুণ খেতে হয়। চাট মশলা দেওয়ার জন্য একটা সুন্দর টেস্ট হয়ে গেছে, সস না দিলেও খাওয়া যায়। এবার দ্বিতীয়বারে চপগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে সব ভেজে বানিয়ে নেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনারা বানিয়েছেন কেমন লাগলো, ভালো লাগলো কি না। যদি ভালো লাগে তো নিশ্চয়ই করে কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন। একে একে এইভাবে সবকটা ভেজে নেব। এই দেখুন, একে একে আমার সব প্রায় ভাজা হয়ে গেল। আপনারাও এরকম করে করে খেয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো লাগে। শুধুই খেলেও পেট ভরে যায়, কেন চিড়ে আছে, চিড়ে একটুতেই পেট ভরে যায়। আমার বানানো হয়ে গেল। এই দেখুন, ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন, অনেকগুলো চপ হয়েছে একটুখানি চিড়ে দিয়ে।